প্রায় ছুটতে ছুটতে এসে ৮টা ৮৫-এর কল্যাণী লোকালটা ধরল মোহর। এটার পেছনেই কৃষ্ণনগর লোকাল আছে। কিন্তু যেভাবেই হোক এই ট্রেনটা ধরতেই হবে ওকে। 10:30 থেকে মিটিং আছে অফিসে। এই জন্যই সেই অটো স্ট্যান্ড থেকে দৌড়াতে দৌড়াতে আসছে মোহর। সামনে লেডিজে এসে লম্বা জিভ বের করে হাঁপাচ্ছে। ছোট থেকেই স্কুলের স্পোর্টসে প্রতিবার রানিয়ে প্রথম হওয়া মেয়েটার আজ কি অবস্থা। ট্রেন ঢুকে গেছে, অথচ এটা পাবে না ভেবেই স্পিড আরো বেড়ে গেল মোহরের। আসলে এই ট্রেনের সামনে লেডিসে ওদের একটা বড় গ্রুপ থাকে। টুকটাক খাওয়া, হাসি মজা, এমনকি ছোটখাটো শপিং সবটাই এই ট্রেনেই হয়ে যায় ওদের। চাকরির সাথে সাথে কেউ কসমেটিক্স বিক্রি করে, কেউ জামা কাপড়। সেসব দেখতে দেখতে আর গল্প করতে করতে দিব্যি কেটে যায় এই ঘন্টাখানেকের পথটা। আরে, পেছনে আর ট্রেন নেই নাকি? পড়ে গেলে কি হতো? দৌড়ে এসে উঠে সবেমাত্র ট্রেনের রডটা ধরে দাঁড়িয়ে হাঁপাচ্ছিল মোহর। কথাটা প্ল্যাটফর্ম থেকে ওর কানে আসতেই মুখ বাড়িয়ে দেখলো সেই মুখ। প্রায় 1 মাস হলো একে দেখা যাচ্ছে। ঠিক লেডিজের পাশেই দাঁড়িয়ে থাকে। হয়তো উনিও ট্রেন ধরেন, কিন্তু সে যাই হোক, এক দৃষ্টে দেখতে থাকে মোহরকে। দেখে ভদ্রই লাগে, ভালো চাকরি করে বোঝা যায়। কিন্তু কেন যে এরকম করে বোঝে না। ইচ্ছে করছে মুখ বের করে উত্তর দেয়, তাতে তোর কি? কিন্তু পারল না। ততক্ষণে ট্রেন স্টেশন থেকে বেরিয়ে গেছে। আহত মুখে চলন্ত ট্রেন থেকে ছেলেটার দিকে তাকিয়ে রইল মোহর। আর ছেলেটাও ওকে দেখছে দূর থেকে। এই বয়সে কি জ্বালাই পড়েছে মোহর। সত্যি বুঝতে পারছে না কি করবে। তবে এই দৃষ্টিতে সাধারণ কোনো চাহনি নেই, সেটা বোঝে মোহর। কোনো অসৎ উদ্দেশ্য নেই তো। প্রশ্নটা মনে আসতেই হাসি পেয়ে গেল। এই বয়সে এসে কেউ ওকে কিডন্যাপ করে নিয়ে যাচ্ছে, দৃশ্যটা চোখে আসতেই হেসে ফেলল মোহর। তুই তাড়াতাড়ি আয়, দেখ কি সুন্দর সব লিপস্টিকের কালারে নিচে শুধু পাবি। তাড়াতাড়ি আয়। পেছন থেকে শুনতে পেল মোহর পুরবালি বলছে। লিপস্টিকের নাম শুনে তাড়াতাড়ি ভেতরে ঢুকে এলো। এই সময়টা অন্য কিছু না, শুধু হাসি, গল্প আর কেনাকাটা। কিডন্যাপ হওয়ার ভাবনাটা মাথা থেকে বেরিয়ে গেল মোহরের। সাথেই অচেনা লোকটাও। টানা দুদিন অফিসে যায়নি মোহর। ছেলের জ্বর। এই দুদিনে ফোনের বন্যা বয়ে গেছে ওর মোবাইলে। ট্রেনের ওই গ্রুপটার প্রত্যেকে জনে জনে ফোন করেছে, ছেলের খোঁজ নিয়েছে। সত্যি ওরা একটা পরিবার মোহরের। আজ দুদিন পর আবার ওদের সাথে দেখা হবে ভাবতেই এক ঝলক সেই অচেনা লোকটার মুখটাও মনে পড়ল মোহরের। এই দুদিনও কিন্তু মোহরের ওই মুখটা মনে পড়েছিল। আসলে এটা একটা অভ্যেস হয়ে গেছে, বদ অভ্যেস। তাই খুব একটা আমল দিল না মোহর ভাবনাটাতে। ধীর পায়ে অটো থেকে নামলো মোহর। আজ দৌড়তে হবে না। হাতে কিছুটা সময় নিয়েই বেরিয়েছে। দুদিন ছেলের সাথে সাথে ওরও ঘুম হয়নি। ছেলের শরীর খারাপ হলে এই এক সমস্যা, কিচ্ছু খেতে চায় না। দুদিনে ছেলেটা কিছুটা সুস্থ হলেও ক্লান্ত হয়ে পড়েছে মোহর। আজ দৌড়াদৌড়ি পোষাবে না ভেবে একটু তাড়াতাড়ি বেরিয়েছে। স্টেশনে ঢুকতেই সেই অচেনা মুখে মুখোমুখি হলো মোহর। স্টেশনে ওঠার ঠিক মুখেই দাঁড়িয়েছে লোকটা। কেউ কারোর জন্য অপেক্ষা করলেই এখানে দাঁড়িয়ে থাকে। যারা ট্রেন ধরবে তারা স্টেশনের ভেতরে ঢুকে দাঁড়াবে। মোহরের মনে হলো ছেলেটা ওর জন্যই অপেক্ষা করছে। চোখাচোখি হতেই মোহর পাত্তা না দিয়ে হনহন করে এগিয়ে গেল। এই বয়সে কি নতুন নাটক এগুলো, মোহর বুঝতে পারল না। মোহরের বয়সী যদি হয় তবে বাচ্চা তো নয়। আর মোহর যথেষ্ট উজ্জ্বলভাবে সিঁদুর পরে, সুতরাং ও যে বিবাহিত সেটা বুঝতেও অসুবিধা হওয়ার কথা নয়। এই তো মোহদ্দি, ছেলে এখন ঠিক আছে? সহযাত্রী পুষ্পিতার কথায় খুব উচ্ছ্বাস নিয়ে হুম বলেই আবার পেছনে ঘুরে দেখল মোহর। ছেলেটা ওর সাথে এসে লেডিজের ঠিক পরেই দাঁড়িয়ে আছে, যেখানেও থাকে প্রতিদিন। প্রায় 1 মাস হলো এসব চলছে। এই 30-এ দোরগোড়ায় দাঁড়িয়ে ব্যাপারটা এতই অস্বস্তিকর যে ওর এই গ্রুপকেও কিছু বলতে পারেনি। ও মোহদ্দি, তুমি কি ওই লোকটাকে চেনো গো? মিঠু নামে একজন সহযাত্রীর চাপা গলার জিজ্ঞাসায় চমকে ওঠে মোহর বলল। কে বলতো? মিঠু বলল, ওই যে দেখো, সাদা শার্ট পরা। মোহর অবাক হয়ে বলল, না তো রে, কেন? মিঠু বলল, ও কালকে তোমার খোঁজ করছিল। কথাটা শুনে এমন ভাব করল মোহর, যেন কথাটা খুব একটা পাত্তা দেওয়ার মতো কথাই নয়। যাতে মিঠু কিছু সন্দেহ না করে তাই এরকম ভাবে এড়িয়ে গেল মোহর। কিন্তু নিজে থেকেও আর ধৈর্য রাখতে পারল না। ঠিক করলো এক্ষুনি যাবে, গিয়ে জিজ্ঞেস করবে কি ব্যাপার। এই ট্রেন কি অ্যানাউন্স হলো? মোহর জিজ্ঞেস করতেই সন্নিধি বলল, না রে, শুনছি তো লেট আছে। বিড়বিড় করে মোহর বলল, বাঁচা গেছে। বলেই হনহন করে এগিয়ে গেল ছেলেটার দিকে। সরাসরি জিজ্ঞেস করল,
দাবিটা কি আপনার? কি চান? ছেলেটির চোখে মুখে এটা স্পষ্ট যে ও যেন এটার অপেক্ষাতেই ছিল, কিন্তু মোহরকে বুঝতে না দিয়ে বলল, বউ বাচ্চা নিয়ে সুখের সংসার, সেরকম কোনো দাবি নেই। কল্যাণী সীমান্ত লোকাল 2 নম্বর প্ল্যাটফর্মে আসছে। রেল কর্তৃপক্ষ এই সময়টাই একদম ঠিক সময় হিসেবে বেছে নিয়েছে অ্যানাউন্স করার জন্য। মনে রাগ থাকলে সেটা মুখের কথায় ফুটে উঠবেই। মোহরেরও তাই হলো। তাই রেগেই বলল, তাহলে কাল ওদের আমার কথা জিজ্ঞেস করছিলেন কেন? ছেলেটা মুখ নিচু করে কিছু খুঁজে বেড়াচ্ছে ব্যাগে। বোঝা গেল খুব একটা পাত্তা দিচ্ছে না মোহরের কথায়। তারপর ব্যাগ থেকে একটা কাগজের টুকরো বের করে দিল মোহরকে। বোঝা গেল কাগজটা দেবে বললে প্রয়োজনীয় তথ্যটুকু লিখে তৈরি করে রাখা ছিল ব্যাগে। মোহর কি করবে বুঝতে পারছে না। একদিকে ট্রেন আসছে, অন্যদিকে লোকজন এমনভাবে দেখছে, কিছুটা লজ্জা কিছুটা দ্বিধা নিয়েই প্রায় ছো মেরে নিয়ে নিল কাগজটা। কেমন স্কুলে পড়ার দিনগুলোর কথা মনে পড়ছে মোহরের। কাগজটা খুলে দেখল একটা ফোন নাম্বার। ততক্ষণে ট্রেন ঢুকে গেছে প্ল্যাটফর্মে। সারাদিন বড্ড দোলাচলে কেটেছে মোহরের। বারবার নম্বরটা দেখছে আর ভাবছে কল করবে কিনা। বলল বউ বাচ্চা আছে, তাহলে মোহরের থেকে ও কি চায়? সারাদিন অফিসে কাজের মধ্যে একই কথা ভেবে গেছে ও। ফোন তো আর করা যাবে না, কিন্তু কি করে জানবে কে ও? এই ভাবনার ফাঁকেই রাতের খাওয়া দাওয়া, ছেলের ঘুম পাড়ানো, বরের সকালের খাবার গোছানো সব শেষ করেছে মোহর। রান্নাঘর গুছিয়ে লাইটটা অফ করেই ঘরে উঁকি মেরে দেখল ছেলে ঘুমোচ্ছে, আর অর্জুন পাশে বসে মোবাইল দেখছে। অর্জুনকে জিজ্ঞেস করবে ভাবল, কিভাবে একটা নম্বর থেকে তার নামটা পাওয়া যায়। অর্জুন ঠিক বের করে দেবে মোহর জানে। একটু ভেবেই নিজেকে না করে দিল মোহর। কি থেকে কি বেরোবে, দরকার কি অকারণে ওকে জড়িয়ে। কি মনে হতেই নাম্বারটা ডায়াল করে কেটে দিল মোহর। সকাল থেকে এতবার দেখেছে নাম্বারটা মুখস্থ হয়ে গেছে। ট্রুকলার তখনও ঘুরে যাচ্ছে। ট্রুকলার নিজেও হয়তো বুঝে উঠতে পারছে না কার নাম্বার। ঘুরতে দেখল মোহর 11:30 বাজে। এবার ট্রুকলার নাম দেখিয়ে দিয়েছে, শ্রীজাত সামন্ত। মোহরের বুকটা ধক করে উঠল নামটা দেখে। এই কি শ্রীজাত সামন্ত? সেইও ছোটবেলার সন্দীপন স্কুলের বন্ধু। কি করে হয়? সেই গোলগাল ছেলেটা এরকম রোগা পাতলা কি করে হলো? যত ভাবছে বুকের মধ্যে কেউ যেন দুমদুম করে হাতুড়ি পেটাচ্ছে। প্রচন্ড উত্তেজনায় হাত পা কাঁপছে ওর। কি করবে বুঝে উঠতে পারছে না মোহর। তাড়াতাড়ি নাম্বারটা সেভ করে হোয়াটসঅ্যাপ খুলল মোহর। হোয়াটসঅ্যাপে দুটো বাচ্চার একটা পুরনো ছবি। বোঝা যাচ্ছে কোনো পুরনো ছবি থেকে মোবাইল ক্যামেরায় তুলে লাগানো এই ছবি। তাড়াতাড়ি ছবিটা বড় করে দেখল মোহর। বয়সের ভারে ছবিটা খুব অস্পষ্ট হলেও বুঝতে অসুবিধা হলো না এটা মোহর আর শ্রীজাতের ছোটবেলার ছবি। সন্দীপন স্কুলে ক্লাস 3-তে দৌড়ে যৌথ প্রথম হয়ে একসাথে প্রাইজ নেওয়ার ছবি। অত ছোটবেলা সত্যি মনে থাকে না, কিন্তু সৃজাতের দিনগুলো মোহরের পরিষ্কার মনে আছে। ওরকম ভালো বন্ধু হয়তো সারা জীবনে আর হয়নি ওর। ক্লাস 6-এ ওর বাবার বদলি হওয়ায় ওরা চলে গিয়েছিল। কত কেঁদেছিল সেদিন দুজনে। ভেবেছিল পরে দেখা হবে আবার। ওখানে ওদের বাড়ির কাছেও কতবার সাইকেল নিয়ে ঘুরে এসেছে মোহর। তাহলে দেওয়াই থাকতো সেটা। কত খুঁজেছে মোহর ওকে, ফেসবুকে, টুইটারে, এমনকি লিঙ্কডিনেও। চোখ দুটো ঝাপসা হয়ে গেল মোহরের। টাইপ করল, তোকে কত খুঁজেছি জানিস। লেখাটা শেষ করে চোখের পলক পড়ার আগেই উত্তর আসলো, তাই তো আর পারলাম না, আবার ফিরে এলাম তোর টানে, আমার ছোটবেলার টান, আমাদের বন্ধুত্বের টানে। মোহর টাইপ করতে গিয়েও মুছে ফেলল। এই সময় কথা বলার দরকার, অনেক কিছু জিজ্ঞেস করার আছে, আর তার থেকেও বেশি অনেকটা কান্নার দরকার এখন। এত অভিমানের পাহাড় জমে আছে মনে। মোহর লিখল, ফোন করি। উত্তর আসলো, এখনো জিজ্ঞেস করছিস। ফোন করল মোহর। এখন অনেকক্ষণ কথা হবে ওদের। হয়তো মোহরের পর কিংবা শ্রীজাতর বউ দুজনে ভুল বুঝবে। বুঝুক, ক্ষতি নেই। শুধু মোহর আর শ্রীজাতই জানে এই সম্পর্কের গভীরতা, এই সম্পর্কের টান, এই সম্পর্কের চাহিদা। পৃথিবীতে যত নামের সম্পর্কই থাকুক না কেন, এই সম্পর্কের দাম অনেকখানি। এটাই যে বন্ধু, পবিত্র ভালোবাসায় তৈরি নিখাত বন্ধুত্ব।